বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো বন্ধুরা, তেল গরম হওয়ার পরে এখানে 3টা দেশি পেঁয়াজ আছে যে ছোটোগুলো, ওগুলো 3টা আমি বেটে নিছি। এখানে 4 চামচে সমান করে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এগুলো আগে দিয়ে দেবো আমি। তো বন্ধুরা, আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথেই থাকুন। আমি আজকে কচুরমুখী মটরের ডাল দিয়ে আমি খুব সুন্দর একটা খুবই স্বাদের ডাল রান্না করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কষ্ট করে হলেও। না দেখলে আমি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী দিয়ে রান্না করি, কি মশলা দিই, তো বুঝতে পারবেন, নাইলে কিন্তু বুঝতে পারবেন না। পেঁয়াজ, আদা, রসুন এটার কাঁচা গন্ধ যাওয়ার পরে তো আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপর হলুদের গুঁড়ি 1 চামচ, 4 চামচে উঁচু করে, আর আধা চামচ দিছি মরিচের গুঁড়ি, আর এখানে জিরা টালার পরে গুঁড়ো করে নিছি, এটা দিছি আমি আধা চামচ। ধনিয়ার গুঁড়িও সেম একই আধা চামচ। এগুলো এখন দিয়ে দেব আমি হালকা আছে আমি এটা এখন একটু ভেজে নিচ্ছি মশলাগুলো তেলের মধ্যে। এখন একটু পানি দিয়ে দিই। এই তো বন্ধুরা, মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে আমি কষিয়ে নিলাম। এখন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব। আপনারা যে যেভাবে ঝাল খান ওভাবে কাঁচামরিচ দিবেন, তবে ডালের মধ্যে একটু কাঁচামরিচ বাটাটা দিলে কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এখন দেখুন মশলার পানিটা ভালো করে উতরাই গেছে। এখন আমি এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে অনেকক্ষণ ভিজায় রাখছি, যত দিচ্ছি অতই রং যাচ্ছে। রং দিয়ে করে রাখছে মটরগুলো, পুরো রাখছে। কাঁচা মটরটা এমনিতেই সবুজ থাকে, এগুলো কিন্তু এমনি মটরে রং দিয়ে ওরা প্যাকিং করে রাখছিল মনে হয়। এখন ভিজে দেওয়ার পরে দেখি যে অনেক রং, যত দিচ্ছি অতই রংটা বের হচ্ছে। তো আমি মশলার মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব মটরটা। এই তো বন্ধুরা, এখন আমি মটরশুঁটিটা আপনার মশলার মধ্যে 7-8 মিনিটের মতো এভাবে ভেজে নিছি, মাঝারি আঁচ থেকে একদম আস্তে জালে রেখে রেখে মশলার মধ্যে। এই তো এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। এভাবে মশলাতে কষালে হয় কি, কাঁচা গন্ধ থাকলে মটরশুঁটির ওটা চলে যায়। এই তো এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হোক ততক্ষণে। দেখুন এই যে আমি কচুরমুখী নিয়েছি, 1 পাওয়ার থেকে একটু বেশি হবে। এখন এটা আমি ভালো করে কষলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি পুরো আধা ঘন্টা পর্যন্ত মটরশুঁটিগুলো আবারও একটু পানি দিছি। প্রথম দিছি যে আপনাদেরকে দেখাইছি, দ্বিতীয়বারটা দেখাই নাই। তো আধা ঘন্টা পর্যন্ত আমি সিদ্ধ করে নিছি। সহজে সিদ্ধ হচ্ছে না, দেখুন এখন সিদ্ধ হয়ে আসছে। এখন আর আমি কচুর ছড়াগুলো দেখুন এভাবে করে মেখে নিছি গরম থাকা অবস্থায়, মানে হালকা গরম থাকা অবস্থায় একদম ভালো করে আলু ভর্তার মতো করে নিছি। তো এটা এখন আমি দিয়ে দেবো এখানে, দিয়ে এটা ভালো করে এখানে মটরশুঁটি আর মশলার সাথে একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা চামচ দিয়ে করতে হবে, এটা রান্না করতে করতে একদম ডালের মতো হয়ে যাবে। এভাবে করে এটা ঠান্ডা হয়ে গেছে, তো এই জন্য দলা পেকে গেছে। গরম ভালো করে ইয়েটা হলে তো সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আবার এই যে অনেক হয়ে গেছে। তো আমি কিন্তু কচু ছড়াটা সিদ্ধ করার পর একটু পানি বেশি ছিল, ওটা ফেলে দিছি। ফেলার পরে আবার কচু ছড়াটা চুলোর মধ্যে বসায় রাখছিলাম কিছুক্ষণ, আস্তে জালে বসানোতে এটা একটু পুরা পুরা হয়ে গেছিল। আপনারা চাইলে শুধু পুরা পুরা না করলেও হবে, একটু পানিটা ফেলে দিলে কচলিয়ে নিলে হবে। দেখুন নাড়তে নাড়তে এটা একদম ডালের মতো হয়ে গেছে। তো এখানে এখন আমি দিয়ে দেবো একটু গরম পানি।
আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিই। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো এখন আমি গরম পানি দিয়ে দেব। এই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে চারিদিকে, বিল্ডিংয়ের কাজের জন্য রান্না করেও শান্তি পাই না, কিছুক্ষণ পর পর একটা শব্দ হয়। এই তো আর একটু দিয়ে দিই। তো বন্ধুরা এখন আমি এখানে টমেটো দিয়ে দেব। এই তো বন্ধুরা টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। অনেক মজার একটা রেসিপি করলাম আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে কমেন্টে জানাইন। তো এখন আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আপনারা কাঁচামরিচটা একটু বেশি দেবেন, গুঁড়ি মরিচটা একটু কম দিবেন, তাতে কালারটা খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা এই চুলার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গরম হওয়ার পর দেখুন কালো জিরা দিচ্ছি সামান্য করে। আপনারা চাইলে যদি করে থাকেন রান্নাটা তাহলে আর একটু বেশি করে দিবেন। আর এখানে রসুন কুচি দিয়ে দেব। আমি তখন রসুন অল্প করে দিছি বাটা, এখানে বাগার দেব বলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এগুলো লাল লাল করে নিই। এই তো বন্ধুরা দেখুন এটা লাল লাল করে বেরেস্তার মতো করে নিছি। এখন আমি এখানে দিয়ে দেব। দেখুন এই তো বন্ধুরা 1 মিনিট ঢেকে রাখছি বাগার দেওয়ার পরে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আমার ডালের রেসিপিটা হয়ে গেছে। মটরশুঁটি কচুরমুখী দিয়ে ডালের রেসিপি করলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কিরকম কালারটা ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর হয়েছে। খেতেও খুবই অসাধারণ হয়েছে। আমি লবণটা দেখছি।